সদ্য বিয়ে হয়েছে সোহিনীর, আর এর মধ্যেই বলে উঠলেন মা হতে চান না তিনি। কিন্তু কেন এত বড় সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের পেছনে কারণটা কি কেরিয়ার, না স্বামীর সাথে মনোমালিন্য? সবটা জেনে নেব আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সোহিনীর মা না হতে চাওয়ার কারণটা আরজি করের ঘটনা। আরজি করের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে আজ কলকাতা মেডিকেল কলেজে গণকনভেনশনের আয়োজন করা হয়েছিল। আর সেই কনভেনশনে উপস্থিত ছিলেন অভিনেতা জিতু কমল থেকে শুরু করে অভিনেত্রী সোহিনী সরকার, কিঞ্জল নন্দ ও একাধিক অভিনেতা অভিনেত্রীরা। আর সহ কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সোহিনীর কথায় বারে বারে উঠে এলো প্রতিবাদের কথা, আরজি করের আন্দোলনের কথা, চিকিৎসকদের কথা, নিজের কথাও। সোহিনী বলেছেন, আমি কাঁদতে চাই না, কারণ কাঁদলেই কেমন যেন শরীর ছেড়ে দিচ্ছে। আমি এই কান্নাটাকে থামিয়ে রাখতে চাই, চেপে রাখতে চাই, যাতে এটা অনেক দূর যেতে পারে। আরজি করের সামনে যখন 15 তারিখ রাতে গিয়েছিলাম, তখন কিছু ছেলেমেয়ের সঙ্গে আলাপ হয়ে যায় আমার। অনেকেই বলেছেন, সোহিনীদি নবান্ন চলো, এখানে চলো, ওখানে চলো। একটা মেয়ে ভদ্রেশ্বর থেকে এসেছে, বলল মনে হচ্ছে কিছু একটা করতে হবে, তিলোত্তমার জন্য প্রতিবাদ করছি। আমার মনে হচ্ছে এই দেশে, এই রাজ্যে থাকতে হবে, কাজ করে খেতে হবে। মনের মধ্যে একটা সংশয়, একটা ভয় কাজ করছে। সোহিনী আরও বললেন, ভাবতে অবাক লাগছে, এই আক্তার আলী নাকি দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। এখন সরকারে যারা মুখপাত্র, তাদের কিছু বলতে গেলে তারা বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন, অন্য রাজ্যের কথা বলছেন যে বিচার চাইতে হলে সিবিআই বা সুপ্রিম কোর্টের কাছে চাও। বিভিন্ন লবির কথাও শোনা যাচ্ছে। কোথা থেকে এলো এগুলো? আজকে তিলোত্তমার মৃত আমাদের চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিয়ে গেল। না হলে তো আমরা রিল বানাতাম, পোস্ট করতাম, হয়ে যেত। আমাদের তো কাজ শেষ হয়ে গেল। আমরা যারা এখন বসে আছি, যদি পথে না নামি, আমাদেরও তিলোত্তমার মতোই অবস্থা হবে। আমি তো দীর্ঘদিন থেকে আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। আজ যদি আন্দোলনটা থামিয়ে দিই, তাহলে ওরা ভালো থাকবে না, ওদেরও ফেল করিয়ে দেবে বা বদলি করিয়ে দেবে কোথাও। কিন্তু ভয় লাগছে, পুজো আসছে, আমরা যেন সব ভুলে পুজোর আনন্দে না মেতে উঠি। যতক্ষণ না বিচার পাচ্ছি, আমরা যেন এই আন্দোলনটা চালিয়ে যেতে পারি। সবশেষে সোহিনী বললেন, আমার সদ্য বিয়ে হয়েছে, আমার স্বামীকে বললাম মা হব। কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এই রকম দেশে রেখে যেতে। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, আমি পারবো না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে। সবার পাশে থাকুন, এইটুকুই আমার বলার। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।